দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ম্যাজিক ফিশ বোন। জাস্ট দেন, ঠিক তারপরেই, তাহলে কিসের পর না, এর জন্য আমাদেরকে আগের পার্টের যে লাস্টে আমরা পড়েছিলাম যে সেই রাজা যখন ফিশমঙ্গার শপ থেকে এগিয়ে গিয়েছে শপিং করে, তখন সেই ফিশমঙ্গার এরান্ড বয় তার পিছু পিছু এসেছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কোনো ওল্ড লেডিকে দেখতে পেয়েছিল কিনা। সে উত্তরে দিয়ে বলেছিল না, কারণ সেই ওল্ড লেডি রাজার কাছে ইনভিজিবল ছিল। তারপর এই ঘটনা হচ্ছে, দি ওল্ড লেডি কেম ট্রটিং আপ। তারপর সেই বৃদ্ধ মহিলাটি হন্তদন্ত হয়ে ছুটে এলো। ট্রটিং মানে জোরে ছুটে আসা বা হন্তদন্ত হয়ে এগিয়ে আসা। শি ওয়াজ ড্রেসড ইন আ শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। অর্থাৎ সে যে পোশাক পরিচ্ছদ করেছিল বা পোশাক পরেছিল, সেই পোশাকটা কিসের না, উন্নত মানের, রিচেস্ট কোয়ালিটি, উন্নত মানের শর্ট সিল্ক, এক ধরনের সিল্কের কাপড়। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ। আমার মনে হয় আপনি রাজা প্রথম ওয়াটকিন্স। দেখো, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, এটা তোমরা ইতিহাসে পড়েছো, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক সেরকমই ইংরাজিতে এই প্রথম দ্বিতীয়টা পেছনে বসে, তাই জন্য বলেছে কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট। তাহলে প্রথম রাজা ওয়াটকিন বা রাজা প্রথম ওয়াটকিন্স। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং। তাই রাজা কি এর উত্তরে বললো? ওয়াটকিন্স। হ্যাঁ, ওয়াটকিন্স ইজ মাই নেম। হ্যাঁ, ওয়াটকিন্স আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দি ওল্ড লেডি আক্সড। সেই বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলো, তাহলে আপনিই তো ওই সেই সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা, তাই না? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাই। রাজা ওয়াটকিন্স উত্তরে বললো, হ্যাঁ। ইউ আর গোয়িং টু দি অফিস, সেড দি ওল্ড লেডি। ওল্ড লেডি আবার জিজ্ঞাসা করে বললো, আচ্ছা আপনি তাহলে অফিসে যাচ্ছেন? ইট ইনস্ট্যান্টলি ফ্লাশড আপন দ্য কিং। অর্থাৎ এই কথাটা জিজ্ঞাসা করার পরই রাজার মনে ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে একটা ভাবনার উদয় হলো। ফ্ল্যাশড আপন অর্থাৎ কোনো একটা চিন্তা বা থট এলো তার মনে, কি না, শি মাস্ট বি আ ফেয়ারি। হয়তো এই মানে বৃদ্ধ মহিলাটি একটি পরী। কেন না, অর হাউ কুড শি নো দ্যাট, অর্থাৎ নইলে সে এত খবর কি করে জানে। স্বাভাবিক, এই যে তোমার নাম বা তার নাম যে কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, তার যে একটা মেয়ে আছে তার নাম অ্যালিসিয়া, সে অফিসে যাচ্ছে, এগুলো জানতে বা একজন অপরিচিত সেই মহিলা তো তার কাছে অপরিচিত, তার কাছে জানা কীভাবে সম্ভব? তাহলে স্বাভাবিক সে মনে করলো এটা নিশ্চয়ই কোনো ফেয়ারি হবে। ইউ আর রাইট, সেড দি ওল্ড লেডি আনসারিং হিজ থটস। দেখো, এক্ষুনি বললাম, তাহলে সে মনে মনে এই কথাটা ভাবছিল যে সে এত কিছু জানে আমার সম্পর্কে, তাহলে সে নিশ্চয়ই ফেয়ারি হবে। ঠিক মনে মনে কথা, আমরা জানি ফেয়ারিরা মনের কথা শুনতে পারে, অর্থাৎ ফেয়ারিদের অলৌকিক ক্ষমতা আছে। তো ঠিক সেরকমই সেই রাজার যে মনের চিন্তা বা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিল সেই ওল্ড লেডি। কী বললো? ইউ আর রাইট, হ্যাঁ আপনি ঠিক। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা। আমি হচ্ছি একটা ভালো পরী, আমার নাম গ্র্যান্ড মারিনা। তাহলে আমরা জানি ফেয়ারি দু রকমের হয়, গুড ফেয়ারি, ব্যাড ফেয়ারি। গুড ফেয়ারিরা ভালো ভালো কাজ করে আমাদের সাথে, আর ব্যাড ফেয়ারিরা আমাদের সাথে খারাপ কাজ করে। লিসেন, শুনুন। হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন আপনি ডিনার করতে বা রাতে বাড়ি ফিরে ডিনার করবেন, ইনভাইট প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ ব্রট জাস্ট নাও। অর্থাৎ যখন আপনি ডিনার করবেন তখন কি করবেন না, তখন এখানে ইনভাইট মানে আমন্ত্রণ না, ডাকবেন। কি করবে, ডেকে কাকে ডাকবেন না, প্রিন্সেস অ্যালিসিয়াকে, যাতে আপনার এই এখন যে আপনি স্যামন মাছ কিনলেন, সেই স্যামন মাছের কিছু মাছ বা একটি মাছ তাকে খেতে বলবেন। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস এটিং, যখন সেই সুন্দরী প্রিন্সেস অর্থাৎ অ্যালিসিয়া তার সেই মাছ খাওয়াটা অর্থাৎ স্যামন মাছ খাওয়াটা শেষ করবে, ইউ উইল ফাইন্ড শি উইল লিভ আ ফিশ বোন অন হার প্লেট। তখন আপনি দেখবেন যে তার প্লেটে একটি ওই স্যামন মাছের হাড় বা মাছের কাঁটা পড়ে থাকবে। আমরা যেমন মাছ খাওয়ার পর মাছের কাঁটাটা পড়ে থাকে, ঠিক সেরকমই। টেল হার টু ড্রাই ইট, তাকে বলবেন যে সেটা যেন সে শুষ্ক অর্থাৎ শোকায়। অ্যান্ড টু রাব ইট, এবং তারপরে যেন সেটাকে ঘষে। অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শাইন্স লাইক মাদার অফ পার্ল, এবং এটাকে পালিশ করতে বলবেন ততক্ষণ না পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না এটা মাদার অফ পার্ল মানে মুক্তোর মতো চকচক করে। আক্স হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ আ প্রেজেন্ট ফ্রম মি, অর্থাৎ তাকে বলবেন যে এটাকে রাখতে তার নিজের কাছে আমার উপহার হিসেবে। অর্থাৎ আমার বলতে এখানে ওল্ড লেডি, তাহলে ওল্ড লেডির উপহার হিসেবে ওই যে স্যামন মাছের যে হাড়টা, সেটাকে কিভাবে করতে হবে না, প্রথমে শোকাতে হবে, তারপরে ঘষতে হবে, তারপরে পালিশ করতে হবে, যতক্ষণ না সেটা ওই মাদার অফ পার্ল বা মুক্তোর মতো চকচক না করে। এবং সেইটাই হচ্ছে ওই গ্র্যান্ড মেরিনার তরফ থেকে প্রিন্সেস অ্যালিসিয়াকে এটা একটা উপহার। ইজ দ্যাট অল, আক্স দ্য কিং। রাজা জিজ্ঞাসা করলো, এটুকুই, আর কিছু না তো? টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া উইথ মাই লাভ, অর্থাৎ প্রিন্সেস বা রাজকুমারী অ্যালিসিয়াকে বলবে আমার ভালোবাসা সমেত বা আমার ভালোবাসাকে জানিয়ে, দ্যাট দ্য ফিশ বোন ইজ আ ম্যাজিক প্রেজেন্ট,
এই যে ফিশ বোন যেটা সে রাখবে সেটা কেন রাখবে না, এটা একটা ম্যাজিক প্রেজেন্ট, এটার মায়াবী উপহার। কেন না, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, অর্থাৎ যেটাকে এই ম্যাজিক প্রেজেন্টটিকে একবার মাত্রই ব্যবহার করা যেতে পারে। তাই নিশ্চয়ই সেটা কোনো উইশ করবে, সেই উইশটাকে গ্র্যান্ট করবে, তাই বলেছে সেটাকে ম্যাজিক প্রেজেন্ট এবং সেটা মাত্র একবারই ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার, অর্থাৎ এই ম্যাজিক প্রেজেন্ট তাকে কী এনে দেবে, অনলি ওয়ান্স, একবারের জন্য, হোয়াট শি উইশেস ফর, সেটা সে যা চাইবে তাই, প্রোভাইডেড, কিন্তু কী শর্তে না, শি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, যদি সে সেটা সঠিক সময়ে চায়। তাহলে শর্তটা কি না, সে ওই ম্যাজিক ফিশ বোন দিয়ে যা চাইবে তাই পাবে, কিন্তু সেটা তার একটা সঠিক সময়ে চাই, অর্থাৎ সঠিক সময়ে যেটা তার প্রয়োজন, এবং সেই প্রয়োজনের সময় যদি সে সেটা চায় মন থেকে, তাহলে সেই ম্যাজিক ফিশ বোন তাকে অ্যালাউ করবে বা সেটা গ্র্যান্ট করবে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হচ্ছে আমার বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নিও বা রেখো। উইথ দোজ ওয়ার্ডস, এই সমস্ত কথা বলে গ্র্যান্ড মেরিনা ভ্যানিশড, গ্র্যান্ড মেরিনা আবার অদৃশ্য হয়ে গেলেন। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, রাজা তারপরে তার পথে এগিয়েই গেলেন। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না সে তার অফিসে গিয়ে পৌঁছলেন। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, তারপর তিনি লিখলেন, অর্থাৎ তার অফিসে, অর্থাৎ সেই যে ব্যক্তিগত প্রফেশনে যুক্ত ছিল, পেশায় নিযুক্ত ছিল, সেখানে হয়তো তার লেখালেখির কাজ থাকে, তাই তিনি লিখেই গেলেন টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না তার আবার বাড়ি ফেরার সময় হয়। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর সে প্রিন্সেস অ্যালিসিয়াকে আবার ওই বাড়ি পৌঁছানোর পর যখন সে ডিনার করবে, সে বলেছিল তো যে তাকে ডেকে নিয়ে আসতে, তাই বলছে দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর তিনি সেই রাজকুমারী অ্যালিসিয়াকে ডাকলেন। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডাইরেক্টেড হিম, যেভাবে ডাইরেক্টেড মানে নির্দেশ দেওয়া, সেই ফেয়ারি বা পরী তাকে নির্দেশ দিয়েছিল। টু টেক দ্য স্যামন, অর্থাৎ সেই স্যামন মাছটি খাওয়ার জন্য। অ্যান্ড হোয়েন শি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন সে এটা খুব আনন্দ করে খেলো, সে দেখলো দ্য ফিশ বোন অন হার প্লেট, তখন সেই খাওয়ার পর সেই মাছের কাঁটা বা হাড় তার চোখে বা নজরে পড়লো, সেটা পড়ে আছে প্লেটের ওপর। অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারিজ মেসেজ, এবং সেই ফেয়ারি যা যা বলেছিল সেই কথাটা তাকে বলে দিল, অর্থাৎ প্রিন্সেস অ্যালিসিয়াকে। প্রিন্সেস অ্যালিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন, সে যত্ন করে সেই হাড়টা বা মাছের হাড় বা কাঁটাটাকে শোকালো। অ্যান্ড টু রাব ইট, সেটাকে ঘষলো। অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, এবং তাকে সেই পরিটি বা গ্র্যান্ড মেরিনার বা বৃদ্ধ মহিলা বা গ্র্যান্ড মেরিনা যাই বলো, তার কথা অনুযায়ী সে সেটাকে শোকালো, সেটাকে ঘষলো এবং ততক্ষণ পর্যন্ত পালিশ করলো যতক্ষণ না পর্যন্ত এটা সেই মুক্তোর মতো চকচক করে।